বলেন। তাহলে একদিকে আপনার ইবাদত হয়ে গেল, দায়িত্ব পালন হয়ে গেল, 100 মনে 5 মন। কেমন? 100 মনে 5 মন। আপনার যেটা অর্ডার দিয়েছে আল্লাহ, আল্লাহ আপনার কাছে এতিমদের রেজেক রেখে দিয়েছে, অসহায় মানুষদের রেজেক আপনার ঘরে দিচ্ছে, সেটাকে বের করে দেওয়া লাগবে, না দিলে লোকটা জাহান্নামী। কড়া ভাষায় বলে গেলাম। একটা লোক না, বছরের পর বছর ওয়াজ শুনতেছেন, মসজিদের ইমাম সাহেব ওসরের কথা বলে না, প্রতি মন ধানে 2 কেজি করে দেওয়া লাগবে। এই 2 কেজি ধান এখানে নিয়ে এসে দেন। আর কোনো দান করা লাগবে? কথা কোন দান করা লাগবে? 1 মন 2 মন সিল্লান লাগবে? কত আছে এলাকায়? হাজার হাজার মন ধান এলাকার মানুষ পায়, কেউ 200 মন 300 মন 500 মন। হিসাব করেন পরিবার থেকে কত আসে। 100 মন যদি পান 5 মন, আল্লাহর হুকুম। এতে কোরআনের মাদ্রাসা করতেছে না মিয়া, কোরআনের আইন মানে না, কোরআনের মাদ্রাসা করতেছে। কথা কন না কা? রাগ করলেন? দাওয়াত দিবেন না পরবর্তীতে? সমস্যা নাই, উন্মুক্ত পৃথিবী, উন্মুক্ত বাংলাদেশ, জোরে কোন ঠিকই না? এই জন্য ওসর দেওয়া লাগবে। আমরা অনেকে দিয়ে থাকি, কিভাবে দেন? দেওয়াটা ভুল, সিস্টেম শুনে দেন। আমরা অনেকে 2 কেজি 3 কেজি করে, গরিব মানুষ যায় না বাড়ির উপর, দেন না আপনারা কেন? ওটা ওভাবে দেন কেন? আপনার হিসাব করবেন যে আপনার ফসল কতটা, দাড়িপাল্লা এখন মিটার বের হয়েছে, মাপবেন। তাও যদি না হয়, আনুমানিক আপনি ধরবেন যে আপনি 100 মন পাবেন, 200 মন পাবেন, সেই আনুমানিকটা হিসেব করে একটু বেশি দিবেন। আপনার যদি 5 মন হয় ওসর, আপনি 5 মন আলাদা করে মাপেন, মাপে বস্তায় রাখেন, বাড়িতে 1 কেজি করে আসলে দিয়ে দিলেন, তাহলে ওইটি দানও করা হলো, ওসরও আদায় হলো। কথা কয় না কে? 2 মন দিলেন, 3 মন মাদ্রাসায় দিলেন। কথা কয় না কে? কত পরিবার আছে এই মাদ্রাসা যারা আপনারা করেছেন, প্রত্যেক পরিবার থেকে অন্তত পক্ষে 2 মন 3 মন 4 মন 5 মন 10 মন করে ধার আসবে। মাদ্রাসা চালাইতে টাকা লাগে, তাহলে ওসর কারা কারা দেবেন? এই গুনাহ মাফ হবে না কিন্তু, কারণ আল্লাহ এই যে গরিবের হক আপনি মারি খাচ্ছেন, মেম্বার চেয়ারম্যানরা রিলিফ ভিজিটি চুরি করে খায়, আর আমি গরিবের হক মারি খাই, আমার ভিতরে সেটা আল্লাহ দিয়েছে। আল্লাহ যে রিজিক দিয়েছে তার থেকে দান করো। আল্লাহু আকবার বলেন। আগামী দিনে ভাইরা আমার, আপনাদের প্রতি বিরক্ত নয়, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য নয়, আগামী দিনে সত্যিকার ইমানের পরিচয় দিতে কারা কারা ওসর আদায় করবেন হাত তোলেন তো দেখি। কারা কারা ওসর আদায় করবেন হাত তোলেন, তোলেন হাত। আল্লাহ তোমার এই মাহফিল সাক্ষী, কোরআনের মাহফিল সাক্ষী। এই মাদ্রাসায় 100 বছর ধরে হয়েছে, হাত নামান, রেকর্ড হয়ে যাবে এবার ধানে। আল্লাহু আকবার বলেন। দিয়ে দিবেন ধান, কারণ এটা আপনার দায়িত্ব। আপনি মনে করতেছেন দিলি আমার লস হবে, আল্লাহর কসম লস হতে পারে না, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। দান করলেই আপনি কোরআনের আইন যখন মানবেন, সম্পদ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমে যাবে না। আপনাকে কোন দিয়ে আল্লাহ দেবে আপনি নিজেও টের পাবেন না। এই জন্য আল্লাহর বিধানকে ফলো করে আগামী দিনে আমরা ওসরের ধান দিয়ে দেবো। জোরে কোন ঠিকই না? বাড়িতে যে গরিব মানুষ যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই যাক না কেন, অসহায় মানুষদের দিবেন। দেওয়ার পরে যেটা বাঁচবে পুরোটাই মাদ্রাসায় দিয়ে দিবেন। কথা কি আমার বোঝা গেল? কি দেবেন তো? দেবেন? আমি এখন মোনাজাত করব। আসেন, এখনো কয়েকটা স্লিপ আইছে। আর বদরি কমিটি আছে নাকি মাদ্রাসায়? আছে বদরি কমিটি, আপনারা বোঝেন না? আমি আপনাদের উল্লাহরা হাট দিলিও আছে না বদরি কমিটি, সেখানে বদরি কমিটিদেরকে গরু মারিয়ে প্রতি বছর খাওয়ানো হয়। বদরি কমিটি যারা হবে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা মাসে এখানে আপনি সদস্য হয়ে যাবেন। 313 জন সাহাবী, এক কমিটি হয়ে গেল, আর এক কমিটি শুরু করবেন, মহিলা পুরুষ শুরু করবেন। মাদ্রাসা চালাইতে তো টাকা লাগবে না, কোত্থেকে আল্লাহ দিয়ে দিবে এই টাকা আপনার টেরই পাবেন না। এই জন্য বদরি কমিটি হন, সেই বদরি সাহাবীদের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। ভাই আমার বন্ধুরা আমার, সময় আর নেওয়া যাবে না।
অনেক দেরি হয়ে গেছে। জনাব আব্দুল সত্তার সরকার তিনি দিয়েছেন 100 টাকা নগদে 10 কেজি ধান, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করুন। তারপরে কি লিখলো, আজিত নাকি কুমদের মার নামে 100 টাকা, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো। জনাব আব্দুল হামিদ আকুন্দ 1000 টাকা, 200 প্রতি মাসে 200 টাকা, ধরে গান মারা হাবা, আল্লাহ কবুল করে, গুনাহ মাফ করো। আরেক ভাই 100 টাকা, আল্লাহ নিয়ে মকসুদ পুরা করো, জানে হালে বরকত। তারপরে আজিজা কুন্দের বাবা তিনি দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো। শহীদুল করাপানি 100 টাকা প্রতি মাসে, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরা করো, জানে হালে বরকত। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। আলতাফ ভাই আধা বন্ধান বাড়াই দিও মান, আল্লাহ কবুল করে, গুনাহ মাফ করো। বানু 100 টাকা, হায়দার বাকি 1000 টাকা, আল্লাহ কবুল করো, নেক মকসুদ পুরা করো। হায়দারের ছেলের স্ত্রী দিয়ে 1000 টাকা, বাকি নগদ 50 টাকা, আল্লাহ বান্দি যে নিয়তে দিচ্ছে নিয়তটা পরিপূর্ণ করে দাও। আব্দুল জলিল শেখ 100 টাকা নগদ 10 কেজি ধান, আল্লাহ বাড়ায় দমান। জনাব আব্দুল করিম শেখ তিনি দিয়েছেন নগদ 100 টাকা, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো, বাবার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করো। আলহাজ সাহেব কি লিখলো, আলহাজ যেমন হয় হবে নাকি ফাতেমা খাতুন 300 টাকা, একটা কোরআন শরীফ খতম করে চাল দান, কবুল করো, গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরা করো। সকলে বলেন আমিন। আনোয়ারা খাতুন, আল্লাহ তোমার বান্দি 200 টাকা, আল্লাহ কবুল করেন। মহাসিন ফকিরের স্ত্রী তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে, বান্দির নেক মকসুদ পুরা করো। হযরতে জামিলার সঙ্গে জান্নাত দিও। জনি তিনি দিয়েছেন বয়রা থেকে মাসে 100 টাকা, আল্লাহ প্রতি মাসের 100 টাকা কবুল আর মঞ্জুর করে নাও। বয়রা আব্দুস সামাদ তিনি 100 টাকা নগদ, মাসে মাসে দিবেন আর 100 করে টাকা, আল্লাহ কবুল করেন। মমতা খাতুন মাসে মাসে 100 টাকা, আল্লাহ কবুল করেন। এই মাসে মাসে যেটা দিবেন এটা চিরদিন যতদিন বেঁচে থাকবেন এই নিয়তে দিবেন। এক বছর দিয়ে আরেক বছর নাই, এটা হবে না। আপনার জন্য একটা রেকর্ড খোলা হবে, খাতা খোলা হবে, লেখা হবে আপনার মৃত্যু পর্যন্ত এটা চলতে থাকবে। মারা যাওয়ার পর ওইটা আপনারটা বন্ধ হবে, ঠিকই না? অথবা আপনার পরিবার থেকে যদি চালাতে চায় চালাবে। এটা দিবেন আজীবন সদস্য, বদরি সদস্য হবেন, আজীবন সদস্য। বদরি কমিটি না থাকলে কমিটি করে নেন, বদরি কমিটির সদস্য হয়ে যান। 100 থেকে শুরু করে 50 টাকাও হতে পারবেন, যার যার ক্যাটাগরিতে দিবেন, মা বোনেরাও দিতে পারবেন। 100 জন যদি প্রতি মাসে 100 করে টাকা দেয় তাহলে কত টাকা হয়? কত কন? 10,000 হয় না? 100 করে দিলে 10,000 হয়। 200 করে যদি দেয় তাহলে 20,000, 300 করে দিলে 30,000। কথা কন না কেন? গড় আবারতে যদি আপনার অনেকে 500 দিবে, 1000 দিবে, এরকম যদি দিতে থাকেন দেখবেন যে প্রতি মাসে 1 লক্ষ টাকা উঠে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। এই জন্য মাদ্রাসা চালাতে শুধু মন লাগবে, পরিকল্পনা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে গরু মারিয়ে হাট দিলি আর খাওয়া দাওয়ার কথা বললাম, তার মানে আমরা বিয়ে বাড়ি খাইতে গেলি কিছু প্রেজেন্টেশন দেওয়া লাগে না ভাই? হ্যাঁ, কথা কন না কেন? বদরি কমিটিতে মাসে মাসে টাকা দেবেই, ওদের আবার বাৎসরিক ওদেরকে চাঙ্গা করতে, ওদেরকে স্মরণ করিয়ে দিয়ে বাৎসরিক অনুষ্ঠান করবো গরু মারিয়ে। সেই গরু মারিয়ে খাইতে আসলে সে কি খালি হাতে আসবে? কথা কন না কেন? খালি হাতে আসবে? কখনোই খালি হাতে আসবে না, সেও 500 নীতি নিয়ে আসবে। একটা লোক নয় 200 টাকায় খাবে। কথা কন না কেন? তাহলে লাভ হবে না লস হবে? দেখবেন লক্ষ লক্ষ টাকা উঠে যাবে। লাগবে উদ্যোক্তা, লাগবে আপনাদের শ্রম, লাগবে আপনাদের ভালোবাসা। আগে করি দোয়া পরে খাওয়া দিই। হয়তো আগে করেন দোয়া পরে খাওয়া দেন, তখন টেহাই দিবার তাই না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদের যথেষ্ট দানের হাত আছে আমি দেখলাম, শেষ করছি। এবার একজন দিচ্ছে 100 টাকা, আল্লাহ দান কবুল করো। আর 100 টাকা বাকি কবুল করে, গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরো করো। ইয়াকুব আলী মাসে মাসে প্রতি মাসে 100 টাকা, আল্লাহ কবুল করেন। আবির হোসেন সোহেল তিনি দিয়েছেন ইসলামী ছাত্র শিবির নগদ 1000 টাকা, ধরে গণ মারা হাওয়া। আরে বাংলা ইউনিয়নের ছাত্র শিবির একটা নন্দিত সংগঠন। আল্লাহু আকবার বলেন। ওই রক কাটার গল্প আর কেউ শোনে না। কথা কন না কেউ শোনে? ওসব ভুয়া বাদ দিতে হবে। ছেলেকে গাঁজা মুক্ত, মদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত করতে হলে ইসলামী সংগঠনে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করেন। আমিরুল ইসলাম তিনি দিয়েছেন নগদ 500 টাকা, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরো করো। মাসুদ রানা উল্লাপাড়া থেকে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে, গুনাহ মাফ করো, নেক মকসুদ পুরো করো। সাইদ উল্লাপাড়া 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। এরপরে দিয়েছেন গোলাপ মোস্তফা আর মাঝিপাড়া থেকে 200 টাকা, আল্লাহ কবুল করো। আব্দুর রশিদ উল্লাপাড়া 1 বস্তা সিমেন্ট, জান্নাত করো পেমেন্ট। জাহাঙ্গীর আলম তিনি দিয়েছেন 500 টাকা বাকি, আল্লাহ কবুল করে, গুনাহ মাফ করো। ফারুক উল্লাপাড়া 3 বস্তা সিমেন্ট, জান্নাত করে দাও পেমেন্ট। সকলে বলেন আমিন। আরো আসতে বলেন আমি। কে রে ভাই, তো সারা রাত আসছি নাকি? আমি মোনাজাত করিবার চাইতে আসি কি গন? কথা কয় না কে?
এদিকে মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়া গেছে তাবারক রান্না শেষ হয়ে প্যাকেটিংয়ের কাজও শেষ হয়েছে। মাহফিল শেষের দিকে, মোনাজাত শেষের দিকে লোকসংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ মা বোনেরা তাদের ঘুমন্ত ছেলে মেয়েদেরকে তাবারক নীতি জাগিয়ে তুলতে গণ অভিযান চালাতে পারে বলে মনে করা হচ্ছে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, অতি তাড়াতাড়ি সংস্কার কাজ সম্পূর্ণ করে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় একটি নির্বাচন সম্পূর্ণ করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গতকাল বঙ্গবন্ধু ইনস্টিটিউশনে 102 সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি তাড়াতাড়ি নির্বাচন না দিলে দেশ ধ্বংসের দিকে যাবে, নৈরাজ্য সৃষ্টি হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে দাবি করে তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, নির্বাচন দিয়ে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করার জন্য আবারও জোর দাবি জানান। এদিকে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির, তিনি বলেছেন, যৌক্তিক সময়ের ভিতরে সংস্কার সম্পন্ন করে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় নির্বাচন দিয়ে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বড়া কামারশন কবরস্থান সংলগ্ন মদিনাতুল উলুম হাফিজি মাদ্রাসার ডিজিটাল সেন্টার থেকে। কি খবরটা দেবো নাকি? মার্শাল্লাহ হোসেন আবেদ আলী, তিনি দিয়েছেন 120 টাকা 10 কেজি ধান, আল্লাহ কবুল করো। সাফর আলী ফকির, তিনি দিয়েছেন নগদ 50 টাকা 1 মণ ধান, আল্লাহ কবুল করো। শামসুল দোকানদার, তিনি দিয়েছেন 10 কেজি ধান, আল্লাহ কবুল করো। এরপরে দিয়েছে আব্দুল করিম ফকির, তিনি নগদ 100 টাকা আরো 2 মণ ধান, জোরে কোন মারহাবা। কবুল করো, কবুল করো। মোদের কামনা খানা খাবা না দেখা আল্লাহ মরণ দিও না। এখন মোনাজাত হবে, আপনারা লাইন হয়ে বসেন, সবাই লাইন হয়ে বসেন। তাবারক আছে তো ভাই? তাবারকের বস্তা নিয়ে আসেন, লাইনে দাঁড় করান। তাবারক না দেখলে, হ্যাঁ, আপনারা তাবারকের বস্তা আগে আনেন, আকর্ষণটা ওই জায়গায় বাড়বে। তাবারক না দেখলে আমাদের শান্তি নেই, কথা কয় না কেন? কারণ যে যতই কন তাবারক যেখানে আছে সেটি হলো বড় বক্তা, কি কন, ঠিকই না? তো কোনো ভাই কি এরকম আছে, হিতাকাঙ্ক্ষী ভাই কি আছেন যে আগামী মাস থেকে, অর্থাৎ এই জানুয়ারি মাসেরটা দিবেন, ফেব্রুয়ারি মাসেরটা পরের মাসে দিবেন, অর্থাৎ এই জানুয়ারি মাসের থেকেই 500 কোটি টাকা দেওয়ার মতো 10টা লোক আছে প্রতি মাসে সারা জীবন। আছেন কি কেউ? ওই জন্য তো তাড়াতাড়ি নিয়ে আসেন, সময় লাগবে। মহিলা অনেক লোক আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। কি ভাই, একটা লোককে আছেন 500 টাকা প্রতি মাসে দেওয়ার মতো কোনো লোক নাই? একজন বদরি সদস্য হয়ে যান। আপনারা যতগুলো মাসিক দেওয়ার আছে এগুলো সব বদরি সমিতির মানে কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করিলে একটা খাতা করে নেবেন, লম্বা খাতা বড় করে, মাসের ছক 12 মাস আঁকায়া সেইভাবে নেবেন, খাতায় টাকাটা তোলা সহজ হবে। আর বেশি লোক হয়ে গেলে আপনারা আদায়কারী নিয়োগ দিবেন, তাহলে টাকা প্রতি মাসে উঠবে। আদায় না চাইলে কিন্তু সবাই দিতে চায় না, অনেকের টাকা পকেটে আছে, চায় না, মনে থাকে না, কথা কানেকা। 10 মাসের তো একবারে চাইলে তখন আর দিতে ইচ্ছে করে না, ঠিকই না? এই জন্য আদায়কারী থাকলে ভালো হবে। প্রতি মাসের টাকা প্রতি মাসে নিয়ে নেবে। আদায়কারীকে কিছু দিবেন। আদায়কারী যেমন আছে, ধরেন যে মানুষগুলো কোনো কাজকর্ম জানে না, গরিব মানুষ, লেখাপড়া জানে কিন্তু কাজকর্ম করে না, এসব অসহায় মানুষদের কিছু বেতন দিলেই তারা কাজগুলো করে দেবে, জোরে কথা, ঠিকই না? তারা অর্ধেক দামে কাজগুলো করে দেবে। আছেন কোনো মানুষ কি 500 টাকা দেওয়ার মতো আছে প্রতি মাসে? একটা লোক আমার ইজ্জত রক্ষা করে। হ্যাঁ, ওটা দেব। কি ভাই, একটা লোক নাই? আমাকে বেয়াজ্জতি করবেন? একটা লোক হাত তোলে। আপনারা রুমাল যাচ্ছে, এই রুমালের ভিতরে দিয়ে দিবেন, যার কাছে যা আছে। কি হন, কথা কানে কেন? যা আছে দিবেন। কেউ নাই ভাই 500 টাকা দেওয়ার মতো? আচ্ছা, প্রতি মাসে 400 দেন, একটা লোক হাত তোলে। নাই? 300 দেন, আমার